আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে খুব সহজভাবে একটা জিমেল আইডি খুলতে পারবেন। সো জিমেল আইডি খোলার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, জিমেল যে অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করলাম। জিমেল অ্যাপসে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন আমার একটা লোগো রয়েছে, আমার লোগোতে টাচ করলাম। লোগোতে টাচ করার পর এখান থেকে সেকেন্ড যে অপশন একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে টাচ করে দিবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে গুগল নামে যে অপশন দেখতে পাচ্ছেন গুগলে টাচ করে দিবেন। সো গুগল টাচ করার পর আমার স্ক্রিন যে লকটা রয়েছে, স্ক্রিন লক, আমার মোবাইলে যে স্ক্রিন লকটা, সেই লকের আমি পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস আমাকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। সো এখানে যেহেতু এখানে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, সো আমি এখানে টাচ করে দিব ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে টাচ করার পর আরেকটা অপশন দেওয়া আছে ফর মাই সেলফ, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আমার নিজের জন্য, সেই জন্য আমি এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে দুটো অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। সো আমার নামের প্রথম যে নামটা আমি এখানে বসাবো, এবং সেকেন্ড যে নামটা এখানে দ্বিতীয় অপশানে বসাবো। সো এখানে আমার নামটা আমি এখন টাইপ করব। আমি দিচ্ছি শাকিল, SAKIL, শাকিল, AHMED, আহমেদ। ঠিক আছে, শাকিল আহমেদ দেওয়ার পর এখানে নেক্সট একটা অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, একদম নিচে নেক্সট অপশনে আমি টাচ করব। নেক্সট অপশনে টাচ করার পর এখানে আরও দুটি অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে উপর অপশনে আর নিচের অপশন দেখতে পাচ্ছেন, উপর অপশনে আমি দিব আমার বার্থডে, আর নিচের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে জেন্ডার, অর্থাৎ আমি আমার মেলটা আমি সিলেক্ট করব। সর্বপ্রথম আমি আমার বার্থডেটা এখানে বসাবো, February 10 এবং 1988 আমি দিলাম, বা আপনার এরকম যে কোনো একটা দিবেন। দেওয়ার পর নিচের অপশন আমি চলে আসলাম। এখন আমি নিচের অপশনে টাচ করব, জেন্ডারে টাচ করব। জেন্ডারে যখন টাচ করব এখান থেকে আমাকে মেলটা সিলেক্ট করতে হবে। সো আমি এখানে মেলটা সিলেক্ট করলাম। সো মেলটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেওয়া আছে, এখান থেকে একদম নিচে নেক্সট অপশন দেওয়া আছে, নেক্সট, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন নতুন একটা অপশনে নিয়ে আসছে। এখানে আমি আমার ইউজার নামটা এখানে দিব। আমি যে কোনো একটা ইউজার নাম এখানে বসালাম, একটা ইউজার নাম বসালাম। বসানোর পর এখানে নেক্সট দেওয়া আছে একদম নিচে, নেক্সটে টাচ করে দিব। নেক্সটে টাচ করার পর দেখতে পাচ্ছেন আমার ইউজার নামটি নিচ্ছে না, অর্থাৎ এই ইউজার নামটি যে কোনো একজন অলরেডি নিয়ে নিয়েছে, তারা ইউজ করে ফেলছে। আমাকে বলতেছে নতুন একটা ইউজার নাম দেওয়ার জন্য। সো আমি এখন ট্রাই করব অন্য একটি ইউজার নাম এখানে বসানোর জন্য। সো আমি নতুন একটা ইউজার নাম এখানে টাইপ করলাম। টাইপ করার পর আবার ট্রাই করব, নেক্সটে দিব। নিচে নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখতেই পাচ্ছেন আমার ইউজার নামটি অলরেডি নিয়ে নিচ্ছে। এখন আমাকে বলতেছে স্ট্রংলি ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড, আমাকে একটা পাসওয়ার্ড বসানোর জন্য, এবং পাসওয়ার্ডটা যাতে একদম স্বয়ংক্রিয় এবং স্ট্রং থাকে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড বসাবো। আমি সাপোজ দিলাম লায়ন 2324 ওভার ডেট, ঠিক আছে, বা ডলার, যে কোনো একটা আপনারা বসাতে পারেন। প্রথমে ক্যাপিটাল লেটার, পরে স্মল লেটার, পর আবার ক্যাপিটাল লেটার, আবার স্মল, এরপর কয়েকটা সংখ্যা দিবেন। এরপরে যে কোনো একটা ডলার বা ওভার ডেট যে কোনো একটা কিছু দিবেন। ঠিক আছে, তো আমি এরকম একটা কিছু দিচ্ছি। আমি দিচ্ছি প্রথম অক্ষর বড় হাতের LI, এরপর আবার বড় হাতের ON, ছোটো হাতের N, এরপরে দিলাম 2324, এরপরে দিলাম ওভার ডেট, দেখতে পাচ্ছেন। সো আপনারা যে কোনো ইউজার নাম এখানে, যে কোনো একটা পাসওয়ার্ড এখানে বসাতে পারেন যাতে স্ট্রং থাকে। সো আমি সাপোজ এটাই বসালাম। বসানোর পর এখানে নিচে অপশন দেওয়া আছে নেক্সট, আবার নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পর এখানে অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টের জন্য একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে।
সো আমি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করব। এখন আমি আমার নাম্বারটা দিচ্ছি 01-747-1473-6314 আমি দিলাম। দেওয়ার পর আবার নেক্সটে আমি টাচ করব। নেক্সটে টাচ করার পর দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি অলরেডি নিয়ে নিচ্ছে। সো আমি আবার নেক্সটে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটা অপশন রয়েছে, আই এগ্রি। সো জাস্ট আই এগ্রিতে টাচ করে দিবেন। আমি এখন আই এগ্রিতে টাচ করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আই এগ্রিতে টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন গুগলে ব্যাক করলাম। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টেই মাত্র খুললাম, সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার সামনে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই জিমেল আইডিটা এইমাত্র আমি ক্রিয়েট করলাম। সো এটি এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনারা যে কোনো জিমেল আইডি আপনারা খুব সহজে আমার এই রুলসকে ফলো করে আপনারা খুলতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু মতো ভালো লেগে থাকে তাহলে আমি একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি আজকে ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।